না করে আছো, ওর একটা নতুন জামা লাগবেই। কালকে তো ঈদ, ওদিকে তোমার ভাইও জেদ করে বসে আছে গরুর মাংস দিয়ে ভাত খাবে। তুমি কিছু একটা করো। হ্যাঁ, সবকিছু তো বুঝতে পারছি, কিন্তু টাকা। বাবা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি আমার জন্য নতুন জামা কিনতে যাচ্ছ? হ্যাঁ মা, আমি তোমার জন্য ঈদের নতুন জামা কিনতেই যাচ্ছি। বাবা, তুমি আমার জন্য একটা গোলাপি জামা আনবে। পাশের বাড়ির ময়না আপুও একটা গোলাপি জামা কিনেছে। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার জন্য খুব সুন্দর একটা গোলাপি জামা নিয়ে আসবো, যেটা পরলে তোমাকে একদম পরীর মতো লাগবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, আমি সবাইকে বলে আসি। ভাইয়া, আমার নতুন জামা লাগবে না, আমার গরুর গোস্ত এনে দেওয়া। আমি না অনেকদিন গরুর গোস্ত দিয়ে ভাত খাই না, আর ভাবি তো বলেছিল ঈদের দিন আমাকে গরুর গোস্ত দিয়ে ভাত দেবে। হ্যাঁ ভাই, তোর জন্য আমি গরুর গোশত আনবো। সত্যি ভাইয়া, তুমি নিয়ে আসবে? আরে হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, কালকেই তোর জন্য গরুর গোশত নিয়ে আসবো। তুই পেট ভরে গরুর গোশত দিয়ে ভাত খাবি। আচ্ছা। আচ্ছা, কাল তো ঈদ, তোমার কি লাগবে সেটা তো বললে না? না না, আমার কিছু লাগবে না, আমার তো সবকিছুই আছে। তুমি যদি পারো মেয়ের জন্য একটা জামা আর ভাইয়ের জন্য একটু গরুর গোশত এনো। আমি জানি তোমার কাছে টাকা নেই, তবুও একটু চেষ্টা করে দেখো না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আসার সময় সব কিছু ব্যবস্থা করে নিয়ে আসবো। আর ফেরার সময় তোমার জন্য একটা সুন্দর দেখে লাল টুকটুকে শাড়ি নিয়ে আসবো। আসি। আসসালামু আলাইকুম সাহেব, রিক্সাটা নিতে আসলাম। আজকে শেষ রমজান, কালকে ঈদ, আজকেও দেরি করে আসলি। সকালে দেরি করে আসবি, দিন শেষে বলবি টাকা নেই। সাহেব, বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল, সমস্যা নেই, আমি আজকে রাত পর্যন্ত রিক্সা চালাবো। এক কাজ করি, সাহেবকে টাকার কথাটা এখন বলে ফেলি। সাহেব যদি কিছু টাকা ধার দেয় তাহলে আমার খুব উপকার হবে। সাহেব, আপনার সাথে একটু কথা বলার ছিল। কি বলবি দ্রুত বল। ও আচ্ছা, গত 3 দিন হয়ে গেল তুই তো টাকাই দিচ্ছিস না। আগে তুই তোর বকেয়া টাকাগুলো দিবি, তারপর অন্য কথা। ঠিক আছে সাহেব। এই কি বলবি জানো? কিছু না সাহেব। আচ্ছা ঠিক আছে।